আলু ডিম দিয়ে একঘেয়েমি খাবার না খেয়ে কখনো কখনো এইরকম স্ন্যাক্স তৈরি করে খেয়ে দেখো। আশা করছি তোমার সাথে সাথে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। সহজ রান্না বলতে আমরা যেটা বুঝি, ঘরে কিছু না থাকলেও কিন্তু আমরা সহজেই আলু আর ডিম দিয়ে নানান পদ তৈরি করে ফেলি। আজ সেই রকমই আলু আর ডিম দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি তৈরি করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার, আমি কাকুলি, তোমরা দেখছো সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরি আরেকটি পর্বে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে যে রেসিপিটি তৈরি করব তার জন্য কি কি লাগছে একবার দেখে নিই। এখানে কিন্তু দুটো ডিম আমি একটু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে একদম ম্যাশ করেও নিতে পারো। এখানে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি করে, এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে 2 থেকে 3 কোয়া রসুন কুচি আছে, দুটো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য, আর আজ আমি এখানে সাদা লবণ ব্যবহার করছি না। এখানে নিয়েছি বিট লবণ আর একটু ম্যাগি মশলা। আর যেটা ছাড়া কিন্তু আজকে রেসিপিটা একদমই সম্ভব না, সেটা হচ্ছে সেদ্ধ করা আলু। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণটা কম বা বেশি করে নিও। নিয়েছি এখানে 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিং এর কাজে লাগবে। আর অবশ্যই নিয়েছি কিন্তু কোটিং এর জন্য ভাজা সেমাই, যেটা একদম আমি মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। চলো তাহলে রেসিপিটা শুরু করি। সেদ্ধ করা আলু এবার একটু ম্যাশ করে নিচ্ছি। আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারো, ম্যাগি মশলা, আর দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব ভালো করে কিন্তু এবার মেখে নেব। আর এই মাখাটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখবো। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই একটু ময়দা দিয়ে দিও, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আলুটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, তাই কিন্তু বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়েছে। এবার হাতে দেখে বুঝতেই পারছো হাতে লেগে যাচ্ছে। এটার জন্য কিন্তু 3 থেকে 4 ফোঁটা সাদা তেল আমি দেব, তাহলে কিন্তু আর এই চিপচিপে ভাবটা থাকবে না। দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আর একটু মেখে নেব। আলু কিন্তু একদম ময়দার মতো করে মাখা হয়ে গেছে। আর তেলটা দেওয়ার জন্য কিন্তু দেখো চারপাশে লেগেও নেই বাটি, আর হাত থেকেও কিন্তু ছেড়ে যাচ্ছে। এবার কিন্তু এই আলুর ডোটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। এখানে কিন্তু 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে, একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে দিচ্ছি জল। খুব বেশি মোটা করা যাবে না, একদম পাতলা করেই গুলতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু জলে একদম পাতলা করে গুলে নিয়েছি দেখো। এবার যেটা করতে হবে, হাতে একটু সাদা তেল দিয়ে নেব, দুই হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটু একটু করে আলুর ডো নেব, ছোট ছোট বল বল মতো তৈরি করব। আমি বল বল তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও। দেখো একটা বল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু মাঝখানে ফাঁকা করে সেদ্ধ ডিমটা আমি এর মধ্যে পুর হিসাবে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো একদম ঠেসে ঠেসে কিন্তু পুর ভরে নিয়েছি। এবার আলুটা কিন্তু ওপর থেকে এইভাবে ঢেকে দিতে হবে। আবার কিন্তু একটু ঘুরিয়ে গোল করে নিলাম। এবার কিন্তু এই বল দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা জলের মধ্যে। ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলা জল থেকে তুলে এবার আমি দিয়ে দেবো একদম সোজা এখানে যে আমি একদম সেমাই গুঁড়ো করে রেখেছি তার মধ্যে। এবার কিন্তু শুকনো হাতে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। খুব বেশি চাপা যাবে না, যেহেতু ভেতরে ডিম দেওয়া আছে। দেখো আরেকটা করে দেখাচ্ছি সেম একইভাবে।
এভাবে একটু আলুর ডো নিয়ে আবার কিন্তু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জলের মধ্যে নিয়ে এবার কিন্তু তুলে আবারও সেম একইভাবে শিমের মধ্যে দিয়ে দিচ্ছি কোটিং এর জন্য। আচ্ছা বলে রাখি, এখানে সিঙ্গেল কোটিং করলেও হবে, আবার ডবল কোটিংও করতে পারো। আমি কিন্তু ডবল কোটিংই করছি। দেখো একবার কোটিং করা হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি এই জলের মধ্যেই, আরেকটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু সেম একইভাবে দিয়ে দিচ্ছি আবারও শিমের মধ্যে। দেখো ডবল কোটিং এ কিন্তু বেশি ভালো লাগছে, তো তোমাদের যেই কোটিংটা পছন্দ সিঙ্গেল বা ডবল সেটা করে নিও। সব বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আলু আর ডিমের, কতটা সুন্দর লাগছে দেখো। এবার কিন্তু ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাইয়ের জন্য কিন্তু তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে দিলে কিন্তু ছেড়ে যেতে পারে। এখানে একটা টিপস, আলুর মধ্যে ডিম না দিয়ে কিন্তু তোমরা পনিরটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিও। এবার কিন্তু আলু ডিমের এই বলগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে। একটু লাল লাল করে কিন্তু ভেজে নেবো, ক্রাঞ্চি ভাবটা যতক্ষণ না আসবে। এবার কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছো কতটা শক্ত হয়ে গেছে। আলু ডিমের বলগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখো, এর বেশি আর কালার করবো না। এবার তুলে নিচ্ছি তেল থেকে। বলের ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ঠিক কেমন লেগেছে কমেন্ট করলে কিন্তু বুঝতে পারবো, অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।